শপিং ব্লগ দেখতে চলে। পুজোর সময় এত রাশ থাকে না, কি বলবো, খুব ভালো লাগে। এট দ্য সেম টাইম একটু টেনশনও ফিল হয়। কি মা খোপায় লাগানোর? হ্যাঁ দেখে নাও, 220, এটা হচ্ছে 150। ভেবেই যা। হ্যাঁ এটাই আমার দোষ, আমি কিন্তু ভেবেই যাই। मॉर्निंग वेलकम बैक टू माय बांग्ला ब्लॉग चैनल। अ ब्रांड न्यू डे एंड अ ब्रांड न्यू ब्लॉग। सो উদাহরণ ফেদারে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এতদিন ধরে তোমরা বলছিলে যে শপিং ব্লগ দেখতে চাই, প্লাস অবভিয়াসলি আমারও দুর্গাপুজোর জন্য অনেক কিছু কেনার আছে, মানে গিফটস তো স্পেশালি অনেকগুলো কেনার আছে। তো আজকে আমি যাব কেনাকাটি করতে। অমিতকে এত দিন ধরে বলছি চল চল চল, ও আজকে বলে কালকে, কালকে বলে পরশু, এই করে ও এতটাই ডিলে করে দিয়েছে। এবার আমার মনে হচ্ছে পুজোর গিফট মানে দুর্গাপুজোর গিফট না হয়, সেগুলো এখন দিওয়ালি গিফট হতে চলেছে। তো আজকে আমি আর লেট করবো না, আজকে আমি চলে যাব শপিং করতে, একাই হয়তো চলে যাব। তাও আমি একবার মাকে জিজ্ঞেস করে দেখবো, মা যদি যায় আমার সাথে তাহলে ভালো লাগে, কারণ একা একা না পুজো শপিং করতে যেতে ভালো লাগে না। আমি সবাইকে বারবার বলি প্লিজ চলো, বাট কেউ সেরকম একটা শপিংয়ে ইন্টারেস্টেড না। বাট গিফটসগুলো তো আমার কিনতেই হবে। তো আজকে ডেফিনেটলি তোমরা পুজোর শপিং ব্লগ দেখতে চলেছো। কনস্ট্রাকশনের আওয়াজটাকে যদি অ্যাভয়েড করতে পারো তাহলে আজকে ওয়েদারটা অ্যাকচুয়ালি খুব সুন্দর, মানে না সানি না ক্লাউডি, বেশ ভালো ওয়েদার আছে। এরকম ওয়েদারে বেরাতেও ভালো লাগে, প্লাস এরকম ওয়েদার দেখলে মনে হয় পুজো এসে গেছে। পুজোতে না বৃষ্টি না রোদ্দুর, একটা সুন্দর হয় না একটা ওয়েদার থাকে, হাওয়ায় একটা দুর্গাপুজো গন্ধ মতন থাকে। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমি মেকআপ করা স্টার্ট করবো। ফার্স্টলি আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছিল এইটা হচ্ছিল রেনের লুমি গ্লো হাইলাইটিং ময়শ্চারাইজার। অলসো এটাতে আছে হচ্ছিল 3% নিয়াসিনামাইড অ্যান্ড 1% হাইলুরনিক। আমি এটাকে এরকম হাতে নিয়ে নিচ্ছি, দেখে নাও হালকা একটা পিচি পিঙ্ক কালারের টেক্সচার আছে এটার। অ্যান্ড এরকমভাবে হালকা এরকম স্কিনে ডট ডট করে লাগিয়ে নেব। তারপরে এটাকে ভালো করে স্কিনে ম্যাসাজ করে নেব। এটা বেসিক্যালি তোমাদেরকে একটা খুব সুন্দর গ্লো দেবে, যেটা তোমরা এখন মেকআপ করো না, স্কিনটা বেশ সুন্দর লাগবে, হাইলাইটেড লাগবে দেখতে। তো ভালো করে আমি ম্যাসাজ করে নিই। দেখে নাও আমি এটাকে ইউজ করে নিয়েছি। একটা ট্রিক যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে হলো, তোমরা কিন্তু এটার সাথে যে কোনো ফাউন্ডেশনকে মিক্স করতে পারো অ্যান্ড তারপরে ফাউন্ডেশনটাকে স্কিনে অ্যাপ্লাই করতে পারো। তাহলে একটা এক্সট্রা শাইন অ্যান্ড গ্লো আসবে স্কিনে, একটা ওই হাইলাইট একটা লুক টাইপের দেবে। তো আমিও সেটাই করবো, ফাউন্ডেশনের সাথে এটাকে মিক্স করে আমি পুরো স্কিনে ব্লেন্ড করবো। ওটাকে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আবার ইউজ করব এই লিকুইড লিপস্টিকটা। এটা হচ্ছিল রেনের লিকুইড লিপস্টিক অ্যান্ড শেড নাম্বার হচ্ছে হলো 06। হ্যাঁ 06। তো আমি এখন এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার কাছে এটার দুটো আছে, মানে এই একটা কালার, আরও একটা কালার আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছিল শেড নাম্বার 01। আমি একটা কাজ করবো, আমি স্ক্রিনে না একটা সোয়াচ দিয়ে দেবো 01-এরও, তোমরা দেখতে পারো যে আমার উপরে 01টা কেমন লাগে। বাট আজকে এটা আমি ইউজ করবো, সেটা হচ্ছিল 06। এটা হচ্ছে হলো নিউ টোন, বাট আন্ডারটোনটা হচ্ছে হলো পিঙ্ক অ্যান্ড 01টা হচ্ছে হলো আন্ডারটোনটা একটুখানি চকলেটি। এনিওয়েজ অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি তোমাদেরকে 01 শেডটাও ঠোঁটে সোয়াচ করে দেখাচ্ছি, সেটা তোমরা বুঝতে পারো। এটা কিন্তু খুব সুন্দর একটা নিউড কালার উইথ দি আন্ডারটোন অফ চকলেট। অ্যান্ড দেখতেই পাচ্ছ খুব ইজি অ্যাপ্লিকেশন আছে, লাইট ওয়েট ফর্মুলা অ্যান্ড স্টিকি কিন্তু একদমই ফিল করে না। শুকিয়ে যাওয়ার পর এটা কিন্তু এরকম একটা ম্যাট ফিনিশ দেবে। আমি দুটো রেনেস এভরিডে লিপ গ্লসও অর্ডার করেছিলাম। একটা শেড হচ্ছে হলো 02 হানি ডিউ অ্যান্ড আর একটা শেড হচ্ছে হলো 03 পার্লি পিচ। আমি একটুখানি হাতে সোয়াচ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট এটা হচ্ছে হলো 03, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পিঙ্কিশ টোন আছে। অ্যান্ড তারপরে সোয়াচ করছে হচ্ছে 02 হানি ডিউ, এটাতে কিন্তু হালকা একটা চকলেটি টোন আছে। অ্যান্ড এইগুলোর মধ্যে হালকা একটুখানি গ্লিটারও আছে। এবার আমি আমার লিপস্টিকের উপরে লাগিয়ে নিচ্ছি হচ্ছে হলো 03 পার্লি পিচ। দেখতেই পাচ্ছ ম্যাট লুকটাকে কিন্তু পুরো গ্লসি লুকে এটা ট্রান্সফার করে দিতে পারে। তোমরা যেরকম চাও সেরকম ভাবে ইউজ করতে পারো। এইগুলো হচ্ছে হলো স্কিন কেয়ার ইনফিউজড মেকআপ। এর মধ্যে আছে হচ্ছে SPF 30, হাইলুরনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন সি। এইটা হচ্ছিল ফাইনাল লুক। আমি সবকটা প্রোডাক্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ইনকেস তোমরা যদি পারচেস করতে চাও ডেফিনেটলি গিয়ে ডেসক্রিপশন বক্স থেকে চেক আউট করতে পারো। আমি এখন বেরোচ্ছি, আমি টাটা করতে এসছে, টাটা বাই বাই, চলে যাবো তাড়াতাড়ি। কতবার বলছিলাম একটু চল শপিং এ, গেলি না, মনে রাখিস, ঠিক আছে মনে রাখিস, বাই বাই।
এখানে অলরেডি গাড়ি নিয়ে এখানে এসে গেছি, তো এখন বেরোনো যাক। ও বাই দ্য ওয়ে, আমি এখন ফার্স্টে যাবো হচ্ছিল সালনে, ওখান থেকে তারপরে শপিংয়ে বেরোবো। পৌঁছে গেছি আমি সালনের এখানে, পুজো এসেই গেছে, তো তোমরা বুঝতেই পারছো এই টাইমে সালনে এত রাশ থাকে। সানি চাইল্ড লক, এই একটা প্রবলেম হয়েছে এখন ম্যাঙ্গোর জন্য। সবসময় আমরা চাইল্ড লকটাকে অন রাখি, বাইরে থেকে না করলে খোলা যায় না। এনিওয়েজ তোমরা বুঝতেই পারছো যেহেতু পুজোর টাইম, তো এখন একটুখানি বেশি রাশ আছে। ভেতরে গিয়ে ব্লক করছি, দাঁড়াও। এসে গেছি সালনের সামনে, এখন ভেতরে যাওয়া যাক। ভেতরে এসে গেছি, আমি দেখতেই পাচ্ছ এখন হাউসফুল চলছে, সবাই এখন লেগে আছে কাজে। আমাদের নিচের এই পার্টটা দেখতে পারো, কেন? কারণ উপরে ফেসিয়াল ওয়্যাক্সিং এগুলো হয়, সেগুলো তো ব্লগে দেখাতে পারি না, কারণ সবাই হয় না একটা সার্টেন আউটফিট পরে ফেসিয়াল করে। এইবার আমাদের সালনে যেটা সব থেকে বেশি চলছে সেটা হচ্ছিল ভিটামিন সি ফেসিয়াল হার্মা ম্যাজিকের, তার সাথে হ্যাঁ মানে ওটারই দুটো ভার্সন আছে, একটা নর্মাল ফেসিয়াল, একটা হাইড্রা ফেসিয়াল। বাট এটা আমাদের সালনে সব থেকে বেশি চলছে। কদিন আগে তোমরা বলছো রিয়া তোমার স্কিনটা ভালো লাগছে, তো ওই আমার হাইড্রা ফেসিয়াল করে দিয়েছিল ভিটামিন সি, আমিও করেছি। তো তোমরা যদি চাও ওইটা ট্রাই করতে পারো, অনেক ফেসিয়াল আছে, বাট ওটা এখন আমার মনে হয় যে সেন্সিটিভিটির জন্য খুব ভালো। আর সবচেয়ে বেশি যদি পিগমেন্টেশন ফ্রেগ্রেন্স থাকে না, খুব ভালো কাজ করছে। চলো উপরে যাই, যদি ভেতরে তোমাদের দেখাতে হবে না ক্লায়েন্টদের, বাট আমার কাজের জন্য আমার উপরে যেতেই হবে। তো এইটা হচ্ছিল আমাদের উপরের পার্টটা, যেখানে সবসময় পিসফুল মিউজিক চলে। আর এখানে অলরেডি ফেসিয়াল হচ্ছে, 4টে রুম আছে আমাদের কাছে ফেসিয়ালের। আর এখানে একজনের পেডিকিওরও হচ্ছে, তো উনি এনজয় করছে। এটা একটুখানি একটা ক্লিনিং হচ্ছে, তাই জন্য এটা বাইরে আছে, এক্ষুনি এটা চলে যাবে রুমে। তো হ্যাঁ, এটা দেখানোই হয় না তোমাদেরকে, বাট উপরে আমার একটুখানি কাজ আছে, আমি ওই রুমটায় বসে কাজ করব, তাই জন্য একটুখানি দেখিয়ে দিলাম। উপরে টুকটাক প্রোডাক্ট চেক করছিলাম, একজন আমার সাবস্ক্রাইবার উপরে ফেসিয়াল করছিল, তার সাথে দেখা করলাম, বাট ওনাকে নিতে পারলাম না। বললামই তোমাদেরকে যখন ফেসিয়াল চলে না, আমার নেওয়া যায় না অন ক্যামেরা। ওর সাথে আমার আবার দেখা হলো, আগেও একবার দেখা হয়েছিল আমার মনে আছে। ওটা গ্রিন কালারের, নিয়ন গ্রিন কালারের একটা আউটফিট পরে এসেছিল। বাইরে সবার সাথে দেখা হয়ে গেছিল, বাট ও যেহেতু ভেতরে ট্রিটমেন্ট করাচ্ছিল বলে আর দেখা করা হয়। ভালো লাগছে? হ্যাঁ ভালো লেগেছে বলে আবার এসেছি। ঠিকঠাক তো, কোনো অসুবিধা নেই তো? অন ক্যামেরা বলে বলবেন, অফ ক্যামেরা কোনো সত্যি কথা, আমি লাস্ট বার হচ্ছে ন্যানোপ্লাস্টিক ট্রিটমেন্ট করেছি, তো আমার এত ভালো লেগেছে, আমি আবার এখানে করছি, আজকে কালার করছি প্লাস তারপরে আবার ন্যানোপ্লাস্টিক। আই হোপ এবারও ভালো লাগবে, এনজয় করো। সব সময় তোমরা ফিমেল ক্লায়েন্টদের তো দেখোই, বাট আজকে মেল ক্লায়েন্ট সবে ফেশিয়াল করে নিচে নামলো। কেমন লাগলো সার্ভিস একটু বলো। আমার ওভারঅল খুবই ভালো এক্সপেরিয়েন্স। ইনফ্যাক্ট আমাদের ছেলেদের ইউজুয়ালি যেটা হয় আর কি, মানে সব সময় করা হয় না, ওই ইয়ারলি একবার বা কোনো স্পেসিফিক অকেশনের আগে করা হয়। তো যার জন্য আমার বেশ কয়েকটা কোয়ারি ছিল, সেগুলো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে কি হয় বা আদৌ কতটা এফেক্টিভ। তো সেগুলো উনি বেশ মানে ভালোভাবে বলে দিয়েছে। ছেলে হোক মেয়ে হোক সবাই যেন আসে, আমি এটাই চাই। আর কি বলতো, ফেশিয়াল রুমে না কারো রিভিউ নিতে পারি না, এই টাইমে তুমি বেরালে বলে ভাবলাম যেটা তো জিজ্ঞেস করে দিই। ভালো লেগেছে তো যেতে? পুজোর সময় এত রাশ থাকে না, কি বলবো, খুব ভালো লাগে। এট দ্য সেম টাইম একটু ভাই টেনশনও ফিল হয় যে সব কিছু যেন ঠিক মতন হয়। অনেকেই আছে যারা এখনো ওয়েটিংয়ে বসে আছে, তারা তাদের টার্নের জন্য ওয়েট করছে। তোমরা যদি এখনো না এসে থাকো, প্লিজ এসো, একবার অন্তত এক্সপিরিয়েন্স করে দেখো যে ফেশিয়াল কেমন লাগছে, বা হেয়ার কাট বা ন্যানোপ্লাস্টিক বা বোটোপ্লাস্টিক করি কেমন লাগছে। অ্যান্ড ফিডব্যাকটা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে দিও। কয়েকজনের একটু টুকটাক ফিডব্যাক তোমাদের সাথে শেয়ার করি, সবারটা তো নেওয়া যায় না, বাট হ্যাঁ ভালো লাগছে দেখে যে এত রাশ আছে আজকে, মনটা ভালো হয়ে যায়। যে এত প্রেশার, আমরা সব পার্টনার্সরাও এখানে থাকছি, একদিন ও একদিন অমৃতা, একদিন পলক, একদিন আমি, আমরা সবাই সুইচ করে 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 থাকছি। कैसा चल रहा है? देखियो बोलना नहीं पड़ेगा, चल रहा है, हाउसफुल चल रहा है। हाँ, আমি একটুখানি জায়গা বার করে একটুখানি বসেছিলাম, বাট এক্ষুনি ক্লায়েন্ট আসছে, উনি অ্যাকচুয়ালি ওয়াশে গেছিলো, তো আমার এখন আপাতত বসার জায়গা নেই। এনিওয়েজ মা এসে গেছে, মার সাথে আমি একটুখানি শপিংয়ে বেরোবো, 10-15 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখো ফাইনালি কে আমাকে পিক করে নিয়েছে, আমরা যাচ্ছি শপিংয়ে। লাস্ট মিনিট শপিং মা, এবার পুজোতে আমাদের অনেক লেট হয়ে গেছে একদম। কি বলছো মা? বিছনার চাদর? এখন চাদর লাগবে না। পৌঁছে গেছি আমরা বড়বাজারে, একটুখানি ভিড় তো আছেই, তোমরা সবাই জানো যে বড়বাজারে না আসলে, ধর্মতলায় না গেলে পুজোর শপিং হয় না। মা এখানে আই থিঙ্ক চুল দেখছে, এর কি মা খোপায় লাগানোর?
হ্যাঁ দেখে নাও। বড় বাজারে চলে এসেছি আমরা, বাট এবার আমরা ধর্মতলায় যাইনি। কেন বলো তো, আজকে যারা কিনা আগে থেকে ব্লগ ফলো করে জানবো, মা গেছিল, মার ফার্স্ট ফ্রি হয়ে গেছিলো, সেই আতঙ্কতে মা এবার আর যাইনি, বলছে না যাবো না, আগে ভর্তি হয়ে গেছে। বাট হ্যাঁ এখানে তো আসা হয়ে গেছে, এখান থেকে শাড়ি কাপড় কেনার আছে, তারপর ভাইয়ের জন্য একটা জিনিস কিনতে হবে, তো ছেলেদেরও কেনার আছে, মেয়েদেরও কেনার আছে, অনেক গিফটও কেনার আছে, তো লম্বা শপিং ডে হতে চলেছে। এটা কিন্তু ভালো লাগে মা, এমনি একটু খোপা করে ফট করে লাগিয়ে দিলে বেশ ভালোই লাগে। নিয়ে নাও একটা, এইরকম একটা নিয়ে না, এরকম ঝুটি বেঁধে নিও মা। কত করে মা? এখানে কম টাকারও আছে, আবার এগুলো একটুখানি দামির মধ্যেও আছে। এখানে দেখো এরকম হেয়ার ব্যান্ড টুকটাক সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে কত সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যাচ্ছে, এইদিকেও আবার হার সব কিছু পাওয়া যাচ্ছে। এইটা দেখো, এটা খুব ভালো লাগছিল, বিয়ে বাড়িতে না লোকে এরকম ভাবে পরে না, এই যে এরকম টাইপের পরে, সেইগুলোরই হেয়ার ব্যান্ড বসে। দাদা এটা দেখো না দাদা, এটা বেশ ভালো লাগছে দেখতে। মা এখানে ক্লিপ দেখেই আছে, হয়েছে মা ইনাফ। এটা 220, এটা 150। এটা হচ্ছে 220, এটা হচ্ছে 150। এটা কি বলতো, পিন দিয়ে লাগাতে হবে, এটা তুমি যে হেয়ার ব্যান্ড হিসেবে পরে নিতে পারো। হ্যাঁ বেশ সুন্দর লাগছে এটা। টুকটাক অনেক কিছু কিনে চলে এসেছি খ্যাতান ক্রিয়েশন। এখান থেকে অনেক শাড়ি নেওয়ার আছে, তো তাড়াতাড়ি করে এখন কেনাকাটি শুরু করি। মার এটা হচ্ছিল ডিফিকাল্ট পার্ট, এখান থেকে সিঁড়িতে ওঠাটা। এসে গেছি এখানে, আয়ুষকে বলেও দিলাম যে আমাদের আজকে অনেকগুলো শাড়ি কেনার আছে, লাস্ট ডে বিফোর পূজা, তাড়াতাড়ি আমাদেরকে ফটাফট পছন্দ করিয়ে দাও। আন্টি এসছে রানী কালার। মাকে বদনাম করো, মা বলছে আমি আর রানী পরবো না, তোরা আমাকে এত বদনাম করে দিচ্ছিস। এই যে দেখুন, এটা দিদি এখন খুব বিকছে পুজোতে, এটা 100% পিওর, এটাকে বলা হয় রাইদানা বন্দেজ। বন্দেজ এর মধ্যে অনেকগুলো কালার আসবে, এটা যেরকম মিনে নেই, এর উপরে এটা দেখুন, এটা মিনে কারি করা আছে, এটা হালকা পাতলার মধ্যেও আছে, এরকম পরলে না আরো পাওয়া যায়। পলিশ নেই, এগুলো পলিশ করে দেবো। আচ্ছা এই যে দেখুন, এর মধ্যে যেরকম मीनाकारी আছে, सब डिफरेंट डिफरेंट रेंज का है। ये वाला 14,000 का है, ये वाला 16,500 का। বান্দেজও খুব উঠেছে। बहुत बहुत सब देखिए, सब प्योर। আমার কাছে এটা আছে গো বান্দেজ, একটু অন্য কিছু দেখো आपके আমাকে। पास अलग है, मैं आपको इसमें एक कलर पहले और देखो, ये आंटी के लिए लेके जाओ। অন্য টাইপের কালার। ये देखो, কি হালকা আমার শাড়িগুলো বলে, এইগুলোই পরে আরাম পাওয়া যায় আজকাল। ওটাও আইসের থেকেই নেওয়া ছিল। शो कांजीवरम। ওয়াও, এটা খুব ভালো লাগছে। चारटी कलर আসে, पिस्ता। বাট এইগুলো তো পিওরের উপরে না? प्योर नहीं, আচ্ছা, प्योर बोलले प्योर देखिए। এটা কিরকম রেঞ্জের হবে আয়ুষ? ये वाला दीदी आपको रेंज बहुत ही रीजनेबल लगेगा, प्राइजेस के लिए निश्चिंत रहो। ये देखिए, इसमें पिस्ता ग्रीन है, मेहंदी ग्रीन है, গোল্ডেন আছে নাকি বিক্রি হয়ে গেছে? ये देखिए, ये रोज गोल्ड है, মিন্ট গ্রিনটাও কিন্তু আমার ভালো লাগছিল, বলো মা। হ্যাঁ ये गोल्ड कलर है। দেখাও গোল্ড वाला। আমি কবে থেকে খুঁজছি এটা ভালো গোল্ডের উপরে। ये देखिए, ये लीजिए, ভালো লাগছে, সুন্দর লাগছে এটা। ये दीदी जैसे এটা আপনি ওয়ার্কে দেখলেন, হ্যাঁ এটা প্লেনে, পেনের মধ্যে একটু অন্য কালার দেখাও না। হ্যাঁ এটা, প্লেনের মধ্যে 4-5টা কালার আসবে, আমি শুধু আপনাকে দেখাচ্ছি। দেখুন, এই কালারটা ভালো লাগছে। এগুলো কিরকম রেঞ্জের হবে গো? ये वाला भी आपको रेंज पड़ेगा 2 से 3,000 के भीतर। 2 থেকে 3,000-এর 2 মধ্যে? से 3,000 পিওর বালুচুরি, এটা তাহলে খুলে দেখাও না। এটা অন্য কালার কি আছে পিওরের মধ্যে? 10টা कलर है, 10টা কালার। 10টা कलर। आपको जो पसंद होगा बोलिए, आप साइड करवाइएगा। আমার না বালুচুরি নেই, বাট আমি একটা বালুচুরি ডেফিনেটলি নেব। আর মানে একটু মানে হয় না যে কালেকশন বানানোর জন্য, বাট এখন যাই না। बालू चूड़ी है प्योर। अब हम आपको एक साड़ी दिखाते हैं, आप अपने लिए दीदी ये वाला साड़ी देखो। এটা আগেবার দেখে গেছিলাম মা, এটা নিয়েছিলাম মৌসুমীর জন্য মা। आप एक लिया था, हाँ। आपका वीडियो में शायद आपने डाला था। हाँ हाँ, मेरे ब्लॉग दोस्त में। के लिए। हाँ, इतना बेचा पूछो मत। आपके ब्लॉग में जो डाला था, ইয়েলো কালারের ছিল। हम अभी भी दिखा दे रहे, ওই ডিজাইনে এখন কালার আছে। এটা এখনো দাম 1950 আছে। 1950-এর মধ্যে। এর মধ্যে এবার আমরা একটু ভালো ভালো গুলো এনেছি।
এইগুলো দেখুন যেরকম আচ্ছা এগুলো একটু কস্টলি, হ্যাঁ ये थोड़ा कॉस्टली কেন বলতো নিজে ফ্যাব্রিকটা দেখে ডিফারেন্সটা বুঝতে পারছি, এটা একটু আরো হালকা। लेके 4000 तक का এইগুলো না মাসলিন বলে না আজকাল, মাসলিনের মতো। বাংলাদেশি হ্যাঁ জামদানি যেগুলো হয় হ্যাঁ, বাট একটা কথা বলতে চাই কি মাসলিন কিন্তু অরিজিনাল হলে অনেক দাম হয়, 20-25 হাজার। এইগুলো কিন্তু অরিজিনাল না, বাট হ্যাঁ যাদের বাজেট মোটামুটি এর মধ্যে ট্রাই ये করতে भी পারো। बहुत प्यारा साड़ी है दीदी। আমি এটা মৌসুমীর জন্য নিয়ে গেছিলাম, মৌসুমী এত পছন্দ হয়েছিল, পরের দিন বা তার 2 দিন পরে ও পরেছিল, পরে আবার আমার সাথে ফটো শেয়ার করেছিল। তো সেই দিনও না আমার একটা নেওয়ার খুব ইচ্ছা ছিল। আজকে আমার এই পেস্টেল পিঙ্ক কালারটা দেখে খুব ভালো লাগছে, ইয়েলোটাও ভালো গো, ये देखिए लीजिए, ইয়েলো কালারটাও ভালো লাগছে। मतलब दीदी जो 20-25 हजार का प्योर मसलिन होता हाँ। है उसी का सब ड्यूप्स है। হ্যাঁ এগুলো কপি, অরিজিনাল তো অবভিয়াসলি না, বাট হ্যাঁ যাদের এবারে বাজেট ওর একটা মধ্যে এই সেটা ভালো। ডিজাইন দেখুন, এটা কি আছে? मसलिन के ऊपर ही है। The evil feeling, so I'm sorry, not sorry that everyone that crosses my way is gonna feel the same pain that I felt. Not what it seems. अब दीदी एक ये साड़ी लेके जाओ, ये वाला मतलब इतना बिक रहा है, इतना बिक रहा है, 2000 का रेंज का है, ज्यादा 2000? रेंज नहीं है। हाँ लेके जाओ, आप कोई भी ऑफिस पार्टी या शूट वगैरह में भी जाते हो ना, साड़ी पहनो, 10 जन नहीं पूछा कहाँ से लेके आया। सिंपल तो एंड आप नाइस है बहुत। हाँ आएगा, ये भी बहुत सुंदर है। अब ना हम आप आए हो तो आपको एक प्योर सिल्क में साड़ी अच्छा वाला देखो, एक ही लेना है पर अच्छा वाला। अष्टमी को पहनिए, लीजिए। अष्टमी मतलब अच्छा बॉर्डन का साड़ी जो बोलते हैं वो वाला। हाँ ये लीजिए सादा लाल, इसमें आपको अगर सादा लाल नहीं लेना तो हाँ। और भी कलर आएगा। लाल हलूद। ये सब प्योर सिल्क अच्छा। मार्क है हम्म। ये सब देखो। মা এটা দেখো, এটা তোমার সেই বিয়ের শাড়ির কালার। ये जो ये देखिए दीदी, ये ग्रीन पे आएगा आपको। अब एक आपने ये प्योर देखा, तो अब मैं आपको ऊपर से दिखा रहा हूँ, अगर आपको चाहिए तो बोलिएगा, मैं आपको खोल এগুলো के কাঞ্জিভারম না? ये कांची কাঞ্জি গোল্ডেন একটা এনেছো নাকি আইবারও পাওনি গোল্ডেন? गोल्डन वाला नहीं मिला दीदी। अरे। अरे बिक जाता है दीदी, अब कितना लेके आता है, बिक जाता है। एक ये ले सकते हो, ये थोड़ा सा येलोइश है। हाँ मस्टर्ड गोल्ड, हाँ, mustard। गोला नो सोना, अरे गोल्डन ही ना बोलना, घुमा फिरा के कुछ भी बोल लो। ये देखो दीदी साड़ी, ये सब प्योर है सिल्क में। এটা ভালো লাগছে। अब दीदी अभी ये साड़ी देखो, ये अभी बहुत चल रहा है। এটা দেখো পচমপল্লিরই একটা ভেরিয়েন্ট দেখাচ্ছে এখানে। আমার একটা খুব সুন্দর পচমপল্লি আছে। খুব সুন্দর সুন্দর ফ্যান্সি শাড়িও আছে, সামনে অনেক বিয়ে বাড়ি ये আছে, सब তখন दीदी পরে वही যেতে 10-12 পারবে। का रेंज का। अब एक ये देखो, ये पूरा हैंडवर्क पे आएगा विद হালকা रेडी আছে না এগুলো? हाँ रेडी ब्लाउज। आप पूजा में या शादी में, এগুলো পুজোতে তো না, বাট হ্যাঁ বিয়ে সামনে অকেশন যাদের আছে তারা দেখতে পারো। আরে আমার যেরকম দরকার সেরকম দেখাও তুমি। এই যে একটা এটা দেখুন, তারপরে আপনার যেরকম দরকার আপনার দোকান খুঁজে বার আরে করবেন। বিয়েতে তো আমি আসবো ওই নিতে, সামনে আমাদের খুব একটা স্পেশাল বিয়ে আছে, আসতেই হবে আমার। हाँ, এইগুলো পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে বলো মা? এই যে মারাত্মক লাগবে। রেডি ব্লাউজ। এটা সত্যি খুব সুন্দর, এইটা তো খুবই সুন্দর। তোমাদেরকে যেরকম বললাম গিফটসের জন্য শাড়ি কেনার আছে, প্লাস নিজের জন্য নেওয়া আছে। 3টে শাড়ি আপাতত চুজ করেছি, বাট এখনো অনেক দেখার বাকি আছে। অলসো আমাদের ফ্ল্যাটে যে যারা কিনা হাউস হেল্প আছে নিজেকে, তাদের সবাইকে জিজ্ঞেস করেছি, 2জন আছে হাউস হেল্প, তো তাদেরকে জিজ্ঞেস করেছি তোমাদের ফেভারিট কালার কি। একজন বলেছে তুতে, আর একজন বলেছে যে হালকা যে কোনো কালার চলবে, পিঙ্ক হালকা বা হালকার উপরে সে তার লাগবে, তো সেটাও লাগছে দেখবো। তাঁতের শাড়ি ভাবছি দেখবো, তো টুকটাক মানে একটু গ্লিমস তোমাদেরকে দেখে দিচ্ছি। ইনকেস তোমরা যদি আসতে আমি ফোন নাম্বার মেনশন করে দেবো, তোমরা আসতে পারো। বাট হ্যাঁ একটু টুকটাক अरे গ্লিমস শেয়ার आपका করেছি। सारा कस्टमर को पता, आप साड़ी लेने कहाँ से आते हो, कहाँ হ্যাঁ से? তো যাই হোক, আর আরেকটা কথা, তোমরা সবাই বলছিলে যে শপিং ব্লগ মিস করছি, তাই বাস লাইক না, এবার একটা শপিং ব্লগ দিতেই হয়। नया नया कलेक्शन है, दीदी नहीं आता, सब कमेंट्स में लिखो दीदी को। My exes made me this way. That's not what it seems. It's nothing calling me. এখানে মা সব শাড়ি দেখে শর্ট করছে, প্লাস ঠাকুরের জন্য শাড়ি দেখতে হবে, বেনারসি শাড়ি দেখতে হবে। মানে 2টো শাড়ি লাগবে তোমার ঠাকুরের জন্য না? হ্যাঁ 3টে, ও আচ্ছা 3টে বেনারসি শাড়ি দেখতে হবে। একটা জিনিস যেটা তোমরা জানো না, সেটা ছিল যবে তুমি ব্লগ শুরু করেছি লাস্ট 2 বছর, তো আমার শ্বশুরবাড়িতেই পুজো ছিল, তো আমি কোনো সময় বাড়ি যেতে পারতাম না। আর তার আগে না আমরা প্রত্যেক বছর মানে আমার ফ্যামিলি থেকে না, আমাদের একটা ক্লাব আছে একদম বাড়ির পাশে, সেখানে পুজো করে, মানে বাবা মা ভাই আমি আমরা সবাই মিলে পুজো করতাম। সেই পুজোটা তোমরা কোনোদিনই দেখতে পারোনি, বাট যেহেতু এইবার আমার শ্বশুরবাড়িতে পুজো নেই, তো আমি অষ্টমীর দিন বাড়িতে যাবো, তোমাদেরকে দেখাবো যে কী রিচুয়াল ইউজুয়ালি আমরা ফলো করি বা এতদিন করে এসেছি, আর কোন কোন জায়গায়
আগে আমরা অ্যাকচুয়ালি পুজো দিতে যেতাম, কোথায় কি ব্যাপার এবার তোমরা সেইগুলো দেখতে পাবে, তাই তো মা? কবে কবে জানো অষ্টমীর দিন হচ্ছিল মেয়ে নিয়ে এটা না? অষ্টমীর দিন ভাই তারপর ধুতি পরে কি কি রিচুয়াল হয় সব দেখতে হবে। পঞ্চমী পুজোটা তো তোমরা অনেকবারই দেখেছো, বাট এই রিচুয়ালটা বাড়িতে করি। এটা তো দেখাতে পারতাম না, কারণ আমি ওইখানে একদম ব্যস্ত থাকতাম, তো কোনদিনও দেখতে পাইনি। পঞ্চমীটা সেরেই ওদিক চলে যেত। হ্যাঁ, এবার দেখতে পাবে ভালো করে। কি হবে কেউ জানেও না, কোনদিনও দেখেও নি, জানেও না। এই দেখো মার এটা পছন্দ হয়েছে, গায়ে ধরে দেখছে, আরো দুটো তিনটে পছন্দ হয়েছে, দেখছে। Love ain't what it seems. It's dark and cold and mean. When you're with me, you and me, you and me. I'ma show you right. Yeah, I'ma show you right. এইটা আমার খুব সুন্দর লাগছে, এটা মারও খুব সুন্দর লেগেছে, তো মা নিলেও আমিও পরতেই পারবো। আর একটা আমার খুব ভালো লেগেছে, এটা পিঙ্ক কালারটা। এইগুলো আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা শাড়ি এরকম নেবো। এই পিঙ্ক কালারটা দাও না একটুখানি। বাট আমি এমন কালারের একটা টপ পরে আছি, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারবে। একদম নিয়ন অরেঞ্জ কালারের টপ পরা। কেমন লাগছে মা এটা? ভালো লাগে, তুই শুধু ভেবেই যা। হ্যাঁ, এটাই আমার দোষ, আমি শুধু ভেবেই যাই। हाँ होगा सोच ये के। अच्छा लग रहा है ना? हम तो बोल रहे सब अच्छा लग रहा है सब। এটাও ভালো লাগছে, খুব ভালো সুন্দর লাগছে? লাগছে। হ্যাঁ, এটা তুই নিয়ে নে। এটা বলছো? হুম, সত্যি খুব ভালো ভালো লাগছে। লাগছে? হুম। আমাদের এখান থেকে সব নেওয়া হয়ে গেছে। আমি কোন শাড়িটা নিলাম, ওই পিঙ্ক কালার যেটা দেখছিলাম সেটাই নিয়েছি। এনিওয়েজ এখন মা ঠাকুরের জন্য যে বেনারসি লাগবে সেই বেনারসিটা দেখছে, এটা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখানে বেনারসি অ্যাকচুয়ালি অনেক কালেকশনই আছে, তোমাদের যদি বিয়েও থাকে না তোমরা এখানে এসে বেনারসি দেখতে পারো। আমার বিয়ের শাড়িও এখান থেকেই নেওয়া। এনিওয়েজ जाल वाला जरदोजी হ্যাঁ নিয়েছিলাম এখান जो থেকে। सोच के आई थी दीदी को एक ही साड़ी दिखाई थे, रानी कलर है। না লালও ছিল রানিও ছিল, দুটোই নিয়েছিলাম আমি। अच्छा आप दोनों ही खरीदे? हाँ, हाँ। देखो, ये देखो যাই হোক, এখন মা শাড়ি দেখে নি। ठाकुर লাল নেবে বললেন না, গিয়ে দেখছো কেন? না, हमें देखा ची आंटी हमको कुछ बोला नहीं अभी तक। अच्छा। क्या देखी? I'm just a victim and not the evil feeling. So I'm sorry, not sorry that everyone that crosses my way is gonna feel the same pain that I felt. Love ain't what it seems. It's dark and cold and mean. When you're with me, you and me, you and me. এখানে দেখে না এইগুলো তাঁতের শাড়ি যেগুলো নেওয়া হয়েছে, কারণ ওখানে না যেখানে পুজো আছে না সেখানে প্রত্যেকটা রিচুয়ালের শাড়ি দিতে হয়, এরকম কী সব নিয়ম আছে। তো সেই ওয়াইজ মা সব সিলেক্ট করে নিয়েছে, প্লাস আমিও 3টে শাড়ি নিয়েছি, আমারও লাগবে, মানে আমি যাদেরকে দেওয়া তাদের জন্য নিয়েছি। তো হ্যাঁ, এইগুলো হচ্ছে সব তাঁতের শাড়ি। তো আমাদের এখান থেকে কেনাকাটি করা হয়ে গেছে। আমি কোন শাড়িটা নিলাম, পিঙ্ক কালারের যে শাড়িটা দেখিয়েছিলাম, আই থিঙ্ক বলেছি ব্লগে, বা যদি না বলে থাকি, পিঙ্ক কালারের শাড়িটা নিয়েছি। সব গিফটস কেনা হয়ে গেছে, ঠাকুরের শাড়ি কেনা হয়ে গেছে। তো এক জায়গা থেকে আমাদের সব কমপ্লিট। নিচে একটুখানি টুকটাক জিনিস দেখবে, যেরকম পাপড়, ব্যাগ, ক্লিপ, ওইগুলো দেখে তারপর বেরিয়ে যাবো। হয়ে গেছে কেনাকাটি করা, এখন যাচ্ছি। এখন একটুখানি হালকা আছে, কেন বলতো একটু মনে হচ্ছে বৃষ্টি হয়েছে বলে, বাট যখন আমরা আসছিলাম তখন বেশ ভিড় ছিল, তাই না? ভীষণ হচ্ছে। ভুল বলেছিলাম, ভিড় নেই এখানে, এত ভিড় যে পা রাখার জায়গা নেই, ওই জায়গাটাই শুধু খালি ছিল। অ্যান্ড বুম, আমি বাড়িতে চলে এসেছি। মাঝখানে আমি ব্লগ করতে পারিনি, কেন? কারণ আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো। আইফোনে একটা নতুন আপডেট এসছে, তারপরে যাই না, মানে এত তাড়াতাড়ি আজকাল ব্যাটারিটা শেষ হয়ে যাচ্ছে, কি বলবো। এইদিকে ম্যাঙ্গো পাগল হয়ে গেছে, মারপিট করতে করতে ব্যস্ত আছে। এনিওয়েজ ফোনটাকে অফ হয়ে যাওয়ার পরে আমি সেরকম একটা কিছু আর কিনিনি, শুধু 3টে পাপোশ কিনেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা কিনে তারপর বাড়িতেই চলে এসেছি। এখানে দেখে নাও, এখানে অমিত ম্যাঙ্গোর সাথে খেলছে। আমি এদিকে এক সেকেন্ড বলছি, এত সুন্দর গেঞ্জিটা তোকে কে গিফট করেছে রে? ম্যাঙ্গো গিফট করেছে, ম্যাঙ্গো অরেঞ্জ কালারের। থ্যাঙ্কস ম্যাঙ্গো। ম্যাঙ্গো তুই দিস পাপাকে এটা? আমি অর্ডার করেছিলাম অমিতের জন্য অরেঞ্জ গেঞ্জি, কেন আমার একটা অরেঞ্জ গেঞ্জি আছে। আজকে পরে গেছে। হ্যাঁ, আমি ভাবলাম যে ওটার সাথে অমিত ম্যাচিং আমি ম্যাচিং তাই করবো। বললাম রিয়াকে কি সেম অর্ডার করেছে? না, এটা ছেলেদের, আমারটা মেয়েদের, বাট হ্যাঁ সেম অর্ডার করেছি যাতে আমরা ম্যাচিং ম্যাচিং পড়তে পারি। কিন্তু এটা বাইরের জন্য তুই কিনেছিলি, আর হ্যাঁ। এটা ঘরে পরে আজকে। হ্যাঁ, আমি তো মাকে তারপর- বুঝতে পারলাম না যে তুই এরকম কেন করলি, এটা নতুন গেঞ্জি পরে কি এরকম করে বুঝি না। আমি আর ম্যাঙ্গো পরি আর ম্যাঙ্গো। তো 3টে পাপোশ কিনেছি ওখান থেকে। ফার্স্ট হচ্ছিল এইটা পিঙ্ক কালারে, কেন বলতো আমি? ওই বেডরুমের জন্য। হ্যাঁ, এই যে বেডরুমটা যখন সব পিঙ্ক থিমে, তো ভাবলাম পিঙ্ক কালারে পেয়ে গেছি যখন তখন নিয়ে এসেছি। আরো 2টো পাপোশ কিনেছি এরকম টাইপের। একটা ভেবেছি যে বারান্দার ওখানে রাখবো, কারণ বারবার না পা মুছে আসতে হয়, খুব অসুবিধা হচ্ছে। আর একটা ভেবেছি রান্নাঘরের সামনে রাখবো। তো এই 2টো পাপোশ কিনেছি। এইগুলো আই থিঙ্ক 200 টাকা করে পড়লো, বা 220 টাকা করে, মানে এক একটা করে পড়েছে। আর ওইটা মনে হয় 300 টাকা নিয়েছিল। আর একটা মানে বাজে কোয়ালিটি, মানে একটু কম ভালো কোয়ালিটিরও ছিল, সেটা 150 টাকা ছিল, বাট এইটা একটু ভালো কোয়ালিটির ছিল বলে 300 টাকা নিয়েছে। বড় বাজারে এমন কিছু নেই যেটা তোমরা পাবে না। টুকটাক টুকটাক জিনিস কিনতে বেশ ভালোই লাগে, ঘরের জিনিস তো খুবই সুন্দর সুন্দর পাওয়া যায়। বুঝছিস ম্যাঙ্গো, এটা তুই ইউজ করবি? হ্যাঁ, এটা তোর, এটা পাপার। ও ইউজ করবে, ও ছিড়বে। And that is it guys, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমার সাথে খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান, স্টে খুব খুব পজিটিভ। বাই।